জন্যই প্রথমে। যাই হোক, দেখো এখানে যে কি ফাইন্ড দ্য নেক্সট নাম্বার ইন দ্য সিরিজ, মানে সিরিজ বলো কি হবে, 4, 6, 8, 9, 10, 12, বলো কি হবে। কি রয়েছে, 4, 6, 8, 9, 10, 12, তারপরে কত হবে, 14। দেখো কিভাবে যাচ্ছে দেখে নি। দেখো 4-এর পরে গ্যাপ কত দেখতে পাচ্ছি, 2। আচ্ছা, বেশ ভালো কথা। তারপরে গ্যাপ কত রয়েছে, 2, বেশ ভালো কথা। বা আর একটা জিনিস দেখা যেতে পারে কি, ডবল সিরিজ যদি দেখি, 4 + 4 8, 8 আর 2 কত, 10 আসছে। তাহলে আবার কত হবে, 10 + 4 14, এরকম আসছে। 4 এরকমই আসছে না। 6 আর 3 9, 9 আর 3 12, তাহলে কি আসবে, তাহলে একবার 4 আসছে, একবার 2 আসছে ডবল সিরিজে। ঠিক আছে, আর এটা তো 3 করে যাচ্ছে, দেখো 6 আর 3 9, 9 আর 3 12, 12 আর 3 অন্য কিছু থাকতো। তা এগুলো কি হচ্ছে, প্রথমে 4, তারপর 2 এলো, তারপর 4 এলো, তারপর আবার কত আসা উচিত, আবার 4 আর আসবে, তাই তো। 4 এসছে, 2 এসছে, আবার 4 আসছে, তাহলে কত হয়ে গেল, 14 আসবে। যেভাবে করলেই 14 আসবে অ্যান্সার। আর একটা হবে, দেখো দেখতে পারো যে দেখো ডিফারেন্স করলে 1 আসছে, সরি 1 বলছি, 2 আসছে, এর ডিফারেন্স 2 আসছে, এর ডিফারেন্স 1 আসছে, এর ডিফারেন্স 1 আসছে, দুটো 2, দুটো 1, আবার দেখো কত আসছে, 2, তাহলে এরপরে আবার 2 আসবে, তাহলে কত হয়, 14। বুঝতে পেরেছো, প্রথমে 2 আর 2, তারপরে 2 আর 1, তারপরে দুটো 2, যেভাবে করবে সেটাও কিন্তু 14 আসবে। অপশন নাম্বার এ। রিজনিং ডেভেলপমেন্টের একমাত্র উপায় প্র্যাকটিস। রিজনিং, ম্যাথ, যে কোনো বিষয় প্র্যাকটিসটাই দরকার। প্র্যাকটিস না থাকলে কি হয়, দেখো বিরাট কোহলির মতো অত বড় একটা খেলোয়াড় প্র্যাকটিস যদি না করে, তাও ওর পারফরমেন্স কিন্তু থাকবে না। তো প্র্যাকটিসটা দরকার। এই টাইপের রিজনিং অনেকবার এসছে পরীক্ষায়। কি বলছে, 2, তারপরে হচ্ছে 1, তারপরে এসছে হাফ, তারপর হচ্ছে 1-এ 4, তারপরে জিজ্ঞাসা কত। দেখো একটা জিনিস দেখতে পাই যে প্রত্যেকটা 2 দিয়ে ভাগ করছে। একে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 1 হয়। একে 2 দিয়ে ভাগ করলে কত হয়, হাফ হয়। হাফকে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 1-এ 4 হয়। তাহলে 1-এর 4-কে আবার যদি 2 দিয়ে ভাগ করা হয়, মানে কি 2 দিয়ে ভাগ নিচে হবে, ভাগ করা হয়, তাহলে কত হচ্ছে, 4-2-8 হচ্ছে, আর ওপরে 1, তাহলে 1-এর 8 হয়ে যাবে। ঠিক আছে, অপশন নাম্বার বি। 2 করে ভাগ যাচ্ছে, প্রত্যেকটা কি দেখতে পেলাম, 2 করে ভাগ যাচ্ছে। যারা এটা বোঝো না যে 1-এর 4-কে 2 দিয়ে ভাগ করলে কি করে ওইটা আসে, দেখে নাও। তাহলে 1-এর 4 ওপরে থাকলো, পরে যেটা আসে এই মেন, এটা উল্টে যায়, তাহলে এর নিচে কিন্তু 1 আছে, তাহলে 1/2 হয়ে যায়, সমান সমান 1-এর 8 হয়ে যায়। অপশন নাম্বার বি যেটা করলাম। নেক্সট 3 দাগে দেখে নাও। 3 ডটের বিপরীতে কয়টি, এটাকে বলে ওপেন ডায়াগ্রাম। এটা ক্লোজ হয়, এটা ওপেন হয়, এটাকে বলে কি, ওপেন বলে। ঠিক আছে, ওপেন লোরের ছক্কা বলে, তাই না। তাহলে দেখো এটা কি হবে, কি হয় মাথায় রাখতে হবে যে কি, এখানে কোনটা কার বিপরীত হয়। এক্ষেত্রে এইটা এর বিপরীত হয়, তার মানে কি 4-এর বিপরীতে কে আছে, 4-এর বিপরীতে কে আছে, 5 আছে। ঠিক, আর এটার বিপরীতে এটা হয়, তাহলে কি 6-এর বিপরীতে কে আছে, 6-এর বিপরীতে 3, বা 3-এর বিপরীতে 6 আছে। তাহলে 1-এর বিপরীতে কি আছে, এটা আছে। 1-এর বিপরীতে কি আছে, 2 আছে। ব্যাস, এটা মাথায় রাখতে হবে। অ্যান্সার কি চাইছে, এবার দেখো সেটা অ্যান্সার করবা। চেয়েছে 3 ডট, 3টে ডট, তাই 3টে ডটের বিপরীতে কে দেখতে পাচ্ছি, 6 দেখতে পাচ্ছি। অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার হলো, বুঝতে পারলে কিছু, কারো প্রবলেম নেই তো, যারা ওপেন ডায়াগ্রাম বোঝো না। বুঝতে পেরেছো, আর একটা ডায়াগ্রাম থাকে, এমন একটা ডায়াগ্রাম দেখতে পাবে অনেক সময় তোমরা, এটা যে কোনো জায়গায় থাকতে পারে। ঠিক আছে, কটা হলো গো, এটা কমে গেল, তাহলে একটা বেশি বাড়িয়ে দাও, 6টা হবে। তাহলে কটা হলো, এখানে যদি বলে দেখে দিচ্ছি, 1, 2, 1, 3, 4, 5, 6। এটা বিপরীত কোনটা কোনটা, কেমন হয় বলো, 1-এর বিপরীত কি হবে এখানে, এটা দেখো এইটা কিন্তু এই যে এইটার থেকে এইটা আসে, তাহলে 1-এর বিপরীতে কি আসলো, 1-এর বিপরীতে এলো 2, 1-এর বিপরীতে 2। আর এইটা কি হবে, একটা বাদ দিয়ে, এটা কি একটা বাদ দিয়ে, একটা বাদ দিয়ে, মানে 3-এর বিপরীতে কি এলো, 3-এর বিপরীতে 5 এলো, তাহলে 4-এর বিপরীতে কি আসবে, 6 এলো। বুঝতে পেরেছো, আর একটা এমন টাইপ আসে, এটা যেখানেই থাকুক না কেন একই বিষয়, যেখানেই থাকুক না কেন একই বিষয় হয়ে দাঁড়াবে। দেখো আলাদা কালার দিয়ে দেখতে ভালো লাগবে।
এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। এবার এইখানে কোনটা কার বিপরীতে? সেম কিন্তু একই রকম ভাবে, এর বিপরীতে এটা, একের বিপরীতে তিন, একই রকম ওইটা যেখানেই থাকুক না কেন, তাহলে একের বিপরীতে তিন বা তিনের বিপরীতে এক, এখানেও তাই, একটা বাদ দিয়ে একটা বিপরীত, একটা বাদ দিয়ে একটা বিপরীত। ঠিক আছে, এইগুলো একটু মাথায় রাখবে ভাই। আর এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে এইটা বাদ দিয়ে এইটা হয় বিপরীত, এইটা বাদ দিয়ে এইটা হয় বিপরীত, আর এইটা আর এইটা হয় বিপরীত। ঠিক আছে, এইগুলো একটু মাথায় রাখতে হবে, এগুলো সব কিন্তু ওপেন ডায়াগ্রামের ভিতরে চলে আসে। ঠিক আছে, তাহলে অ্যান্সার কোনটা হলো? অপশন ডি। নেক্সট দেখতে পাবো এবার কি বলছে। দেখো এখানে একটা ভেন ডায়াগ্রাম রয়েছে, তো এর ভিতরে এই ভেন ডায়াগ্রামটা একদিন করেছিলাম তোমাদের। তো এখানে কোনটা সঠিক হতে পারে, এখানে কোনটা সঠিক? অপশন সি বলছে, তাই তো? আচ্ছা, অপশন বি বলছে, আর কেউ বলবো না? অপশন সি বললো, অপশন ডি বললে, মানে সব প্রত্যেকটা অপশন তোমরা বললে, তাই তো? বেশ ভালো কথা। এইবার আমাকে ডিসাইড করতে হবে যে কোনটা সঠিক, কোনটা কে সঠিক বললো, তাই তো? বেশ, দেখে নাও। এইবার এখানে দেখো কি বলছে, ট্রাভেলার্স। আচ্ছা, বুঝতে পারলাম একটা ট্রাভেলার, এটা একটা ট্রাভেলার, বেশ ভালো কথা, ট্রাভেলার। সেই ট্রাভেলারটা, ঠিক আছে, সে কি করতে পারে, সে ট্রেনেও ভ্রমণ করতে পারে, আবার বাসেও ভ্রমণ করতে পারে। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা কি আসা উচিত? একটা ট্রাভেলার যাচ্ছে, সে ট্রেনেও যেতে পারে আবার বাসেও যেতে পারে। যেহেতু এই তিনটে সম্পর্ক প্রকাশ করছে এখানে, তাহলে নিশ্চয়ই ট্রাভেলারের সঙ্গে ট্রেনের সম্পর্ক থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। সে তো এরোপ্লেনেও যেতে পারে। তার জন্য দেখো সম্পূর্ণটা নিচ্ছি না। আবার দেখো, একজন ট্রাভেলার বা ভ্রমণ করে যায়, তাহলে ভ্রমণার্থী, তাই তো? সে আবার কি বাসে যেতেও পারে বা নাও পারে। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি ট্রাভেলারের সঙ্গে এদের মিল আছে। ঠিক আছে, কিন্তু বাস আর ট্রেন তো একটা আলাদা বিষয়। তাহলে অ্যান্সার কি হলো? অপশন সি। তাপ তো ছিল না ভাই, কেন ভুলিয়ে ফেলছো বলো? ট্রাভেলার্স বলো। ট্রাভেলার্স একটা গাড়ির নাম? ট্রাভেলার একটা গাড়ির নাম ভাই গো। ট্রাভেলার 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 একটা বাস চলে, এখানে ট্রাভেলার্স বলেছে, মানে ভ্রমণ করে যারা। এখানে ওই ট্রাভেলার্স কথা বলছে, এখানে গাড়ির কথা বলেনি। তাহলে সেখানে অবশ্যই থাকতো ট্রাভেলার্স কার। এই ট্রাভেলার্স কারের ভিতরে ট্রেনও আসবে, বাসও আসবে। নেক্সট দেখে নাও। একটি ছেলের ছবির দিকে ইঙ্গিত করে সুরেশ বললেন, সে আমার মায়ের একদম সঠিক অ্যান্সার, ফাদার। সে আমার মায়ের একমাত্র ছেলের ছেলে। কে বলছে? সুরেশ। সুরেশ কি বলছে? সুরেশ বলছে, বুঝবে, বুঝলেই শেষ। সুরেশ বলছে সে আমার, আমার মানে সুরেশ বলছে আমার মায়ের একমাত্র ছেলে, তাহলে আমার মা, তাহলে মায়ের একমাত্র ছেলে মানে কি? আমার মায়ের একমাত্র ছেলে আমি, তার মানে কি সুরেশ সে নিজে। তাহলে সুরেশ ছেলে, তাহলে সে আমার মায়ের একমাত্র ছেলের আবার ছেলে। তাহলে কি হলো, সে কি হলো? সেই ছেলেটা কি হলো? সেই ছেলেটা এলো, তাই সুরেশের ছেলে। অ্যান্সারটা যে সেই ছেলেটির সাথে সুরেশের কি সম্পর্ক? বাবার সম্পর্ক। অপশন নাম্বার ডি। এইসব রিজনিং করতে হলে প্র্যাকটিস দরকার, আর মাথা ঠান্ডা দরকার। মাথা গরম যে করেছে রিজনিং তার দ্বারা হবে না। ঠিক আছে, যার মাথা গরম না খুব, তাকে রিজনিং প্র্যাকটিস করতে বলো। এ পি আর এক্স এস এবং জেড পরপর বসানো আছে, জেড এবং এস কেন্দ্রে রয়েছে। বেশ ভালো কথা। কয়জন দেখতে পাচ্ছি? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। বেশ, পরে আস। তাহলে এস আর জেড কেন্দ্রে বসে আছে, পরে আসছি। এ এবং পি শেষে আছে, তাহলে মানে কি হয়, এখানে আছে এক, দুই, তিন, চার, আর এদিকে পাঁচ আর ছয়। তাহলে এরকম আছে বা এরকম থাকতে পারে, তাই তো? শেষে আছে মানে কি, এরকম তো হয়, এটা হবে না এটা হবে, ঠিক তো? হয় এ এইদিকে আছে, না এইদিকে আছে, বা পি এইদিকে আছে বা এইদিকে আছে, এটা বুঝতে হবে। যে কোনো একটা হতে পারে। হ্যাঁ, দুদিকে শেষে, এ এবং পি শেষে আছে মানে দুদিকে দুজন শেষে আছে। বেশ, এর বাম দিকে আর বসে আছে, তাহলে এর বাম দিকে আর বসে আছে, তাহলে এটা নিশ্চয়ই হবে না, এদিকে তো বাম দিকে তো আর জায়গা নেই, তাহলে এটা হবে না, তাহলে এইটা হবে না। বুঝতে পারলে কি বললাম?
এটা কিন্তু হচ্ছে না, কারণ এর বাম বাম দিক মানে কি নিশ্চয়ই এইটা হবে, তাহলে এর বাম দিকে আর বসে আছে। ঠিক, এবার দেখো বলছি এস এবং জেড কেন্দ্রে আছে, এস এবং জেড কেন্দ্রে হয় এইখানে আছে না এইখানে আছে, কিন্তু এই দুজন কেন্দ্রেই আছে। বোঝা গেল? এটা ক্লিয়ার তো? এস হয় এখানে আছে না এখানে আছে, ব্যাস, বা এখানে আছে না এখানে আছে, তাই দুই পাশে দূরে লিখে দিলাম, কিন্তু কেন্দ্রে আছে ওই দুজন, এটুকু কনফার্ম আছে, কেন্দ্রের মিডিল পজিশনে, বেশ ভালো কথা। এবার বলছে পি এর ডান দিকে কে, তাহলে বাকি আছে কে, বাকি কি আছে এর মধ্যে, এক্স বাকি, তাহলে পি এর ডান দিকে কে রয়েছে, পি এর ডান দিকে তাহলে কি পেলাম আনসার, এক্স পেলাম। বুঝতে পেরেছো? না, কিন্তু পরীক্ষায় তো ওই জন্য এস এস আর জেড এর পজিশন চাইনি, ওই জন্য চেয়েছি যে যেটা সেটা পেয়েছে, তো সেটাই আনসার। এইটাই তো তোমার কনফিউশন দিয়ে দেবে, এইগুলো তো রিজনিং এর ক্যালমা, যার জন্য ইউ হ্যাভ টু প্র্যাকটিস অ্যাগেইন এন্ড অ্যাগেইন। অ্যান্সার অপশন নম্বর বি। নেক্সট, ঘাবড়ালে তার হবে না, আর ঘাবড়ালে তার জন্য ঘাবড়ানোটা দুর্গাজন, আমি তো আছি, না হলে কি তুমি কি আমার কাছে পড়বে? যাই হোক, বিবৃতি বলে দেখো, সব ব্যাগ কেক, সব বাতি নাকি আবার কেক, চলো তাহলে সব ব্যাগ, সব ব্যাগ কি হচ্ছে, কেকের মধ্যে পড়ছে, সব ব্যাগ কার মধ্যে পড়ছে, কেকের মধ্যে পড়ছে, সব ব্যাগ কেকের মধ্যে পড়লো, বেশ ভালো কথা, কেক, সি এ কে, বেশ। সব বাতি আবার কেক, তাহলে এই বাতিটাও কেকের মধ্যে পড়ছে, তার মানে বলতে পারি এ এত বড় একটা কেক, তার ভিতরে ব্যাগ আসছে, আর তার ভিতরে আবার কে আসছে, বাতি আসছে, একাত্তয়স বাতি আসছে, তাহলে এটা আবার কে, সম্পূর্ণটাই কেক। অ্যান্সার কি চাইছে, কোনো বাতি ব্যাগ নয়, আচ্ছা উপসংহার বলছে কিছু বাতি ব্যাগ, কি বলছে, কিছু বাতি ব্যাগ, কিছু বাতি ব্যাগ বলা আছে, কিছু এখানে কোনো সম্পর্কের কথা বলা আছে, বিবৃতিতে কোনো সম্পর্ক পেয়েছি ব্যাগ আর বাতির মধ্যে, তাহলে সেটা তো হবে না, কোনো বাতি ব্যাগ নইলে এটা হলো না। কনক্লুশন নাম্বার ওয়ান আনসার হচ্ছে না। দ্বিতীয় কনক্লুশন কি বলছে, এটা কিন্তু 1 নম্বর কনক্লুশন, এটা হচ্ছে 2 নম্বর কনক্লুশন, কোনো বাতি ব্যাগ নয়, তাই কখনো হয়, এটাও কি বলা আছে যে কোনো বাতি ব্যাগ নয়, কোনো বাতি ব্যাগ নয়, এটাও কি বলা আছে? তাহলে এই ক্ষেত্রে কি করা যাবে, কিছু বাতি ব্যাগ, এটাও বোঝা যাচ্ছে না যে আছে কিনা, হতেও পারে নাও পারে এমন একটা অবস্থা, কোনো বাতি ব্যাগ নয়, এটাও তো বলা নেই, বলা আছে এখানে কোথাও দেখো তো কোনো বাতি ব্যাগ নয়, বলা আছে? না না, এটা তো আমরা এঁকেছি ভেন ডায়াগ্রাম, তাই আমি যদি এই জায়গায় আঁকতাম, আমি যদি এই জায়গাটায় আঁকতাম, বুঝতে পারলে না, আমি যদি এই বাতিটা এইখানে যদি আমি এইখানে আঁকতাম ভাই, তখন কি বলতে, কিছু অংশটাও পড়ছে, আবার কোনো বাতি ব্যাগ নয় এটাও বলতে পারছি না, এটাও বলতে পারছি কোনো বাতি ব্যাগ নয়, আমার আলাদাও হতে পারে, তাহলে এই হতে পারে দুটো ক্ষেত্রে হতে পারে, অ্যান্সার কি হয় জানো তখন, তখন হয় নাইদার, আমরা দুটো একটাও অ্যান্সার পেলাম না, তাহলে দুটো একটা বলতে পারবো না, কোন সম্পর্ক পেয়েছি, পাই না, তাহলে বলা যাবে যে নাইদার আই নর টু ফলোস, মানে নাম্বার ওয়ানও ফলো করবে না, নাম্বার টুও ফলো করবে না, এইগুলো একটু মাথায় রাখতে হবে। আমার বিবৃতিতে যেটা আছে সেই অনুযায়ী যেটা করব সেটা ঠিক আছে, এখানে আমার কোনো বাতি ব্যাগ নয় এখানে স্পষ্ট বলা নেই, তাহলে আমি অ্যান্সার করতে পারি না, কিছু বাতি আবার ব্যাগ সেটাও স্পষ্ট বলা নেই, তাহলে অ্যান্সার করতে পারি না। কিন্তু এখানে যদি এরকম অ্যান্সার থাকতো যে কিছু কেক হয়, কি কিছু কেক হয় ব্যাগ, তখন আমি বলতাম হ্যাঁ সঠিক, আবার যদি বলতে কিছু বাতি হয় কেক, সঠিক তখন, এগুলো একটু বুঝতে হবে। নেক্সট, পরবর্তী সিরিজটি নির্ণয় করুন। পরবর্তী সিরিজ দেখো, তাহলে কি এফ, তারপরে কি জি, জি এর পরে এইচ, এইচ এর পরে আই, আই এর পরে কি হবে ভাই, আই এর পরে জে হয়, তারপর দেখো প্রত্যেকটা এ কমন, এ কমন করে দিলাম, তাহলে এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না, এবার দেখো তারপরে কি আসছে দেখো, দেখো এবার উল্টো দিক দেখো কি হচ্ছে, ভালো করে বুঝবে, জি এফ, এফ জি, এইচ আই, তাহলে কি বুঝতে পারছো, একটা বাদ দিয়ে যাচ্ছে, তাই তো, কি বুঝলে এটা, দেখো এফ জি, এই যে উল্টো দেখা আসছে কি, এফ ঘুরে ঘুরে আসছে, এফ জি, জি এফ, এইচ আই, তাই তো, এইচ আই উল্টো করে আসছে, তাহলে এইখানে আবার কি হবে, কে আসবে, এই আই তো আর হবে না, আই তো আর হবে না, এবার কে এর পালা আসছে, কে হবে, তাহলে জ্যাক অ্যান্সার অপশন।
ঠিক আছে, এটা আগেও করিয়েছি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। 9 দাগটা দেখো খুব সুন্দর, এটাও আগে করেছি। 6 অ্যান্সার বলছো, 9 হবে রাইট অ্যান্সার। কি করে? এইগুলোর টোটাল হচ্ছে 60, তাকে 10 দিয়ে ভাগ করছে, আসলে 6। বেশ, এগুলোর টোটাল কত হচ্ছে? 80 আসছে, তাকে 10 দিয়ে ভাগ করছে, 10 দিয়ে ভাগ করলে কত আসছে? 8 আসছে। এগুলোর টোটাল কত হচ্ছে? 45 আর 18 কত হচ্ছে দেখো, তাহলে এর 27 যোগ টোটাল 90 এলো। তাকেও 10 দিয়ে ভাগ করলে অ্যান্সার আসবে কত ভাই? এখানে তাহলে আসলো 9, তাহলে অ্যান্সার হয়ে যাবে 9, অপশন নাম্বার সি, যেটা তোমরা সঠিক বলেছো, ভেরি গুড। তারপরে দেখো, আজ যদি মঙ্গলবার হয় তাহলে আজ থেকে 172 দিন পর কি হবে? তাহলে অড নাম্বারটা বের করো। 172, একে 7 দিয়ে ভাগ করো। 7 দিয়ে ভাগ করলে কি হওয়া যাচ্ছে? 2 বার যাচ্ছে, 2 বার গেল মানে 7 2 14। আবার পড়ে যাচ্ছে কি ভাই? এইভাবে করলে পরীক্ষার টাইমটা চলে যায়, এভাবে করলে পরীক্ষার টাইমটা অনেকটা চলে যাবে। তাহলে কিভাবে করি? আমরা তো কাটাকুটি জানি, আমরা কাটাকুটি তো জানি। কি? 7 2 14, বেশ ভালো কথা। এখনো আছে কত? 3, মানে 32। 32 ভিতরে কবার যাবে? 4 7 28, তাহলে 28 পর্যন্ত গেল। 32-এর ভিতরে 28 পর্যন্ত গেল, এখনো কত বাকি? 4 বাকি। তাহলে অড নাম্বার হচ্ছে 4। আমরা এইভাবে করবো, আমরা তো আর বাচ্চা নেই, কম্বাইন্ডের পরীক্ষা বসছি ভাই, চাকরি পাবো, পুলিশ হবো, তাহলে আমরা তো ডাইরেক্টলি বুঝবো। তাহলে 4 পেলাম আমরা অড নাম্বার। 4 যদি অড নাম্বার হয়, তাহলে যে মঙ্গলবার আছে তার সঙ্গে 4 যোগ করে দাও। 1 2 3 4। তাহলে কি মঙ্গলবারের পরে কি? বুধবার, ওয়েডনেসডে, তারপরে কি? বৃহস্পতিবার, শুক্রবার, তারপরে কি আসছে ভাই? শনিবার। শনিবার, তাহলে অপশন নাম্বার কত আসে? অপশন নাম্বার ডি আসে। ক্লিয়ার? নেক্সট। আচ্ছা, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো ভাই। এটা তোমাদের কি থাকছে? এটা তোমাদের কি হবে আমি ওটা দেখবো না, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, যেটা তোমরা আমাকে ক্যালকুলেশন করে পার্সোনালি পাঠাবে। কি করে পাঠাবে? পার্সোনালি। কেউ বলবে না কোনটা হোমওয়ার্ক দিয়েছি, কেউ বলবে না। তাই এটা তোমাদের হোমওয়ার্ক থাকছে, যেটা তোমরা ক্যালকুলেশন করে, আমি কিন্তু একটুকুনি করলে এই অ্যান্সার এইটা আমি দেখবো না, আমি ফুললি ক্যালকুলেশন করেছো সুন্দর করে, মনে করবে যে আমি এসআই এর খাওয়া দেখবো, সেই হিসাবে ডেসক্রিপটিভ দেখবো, সুন্দর করে আমাকে বুঝিয়ে দেবে। সেটা যেন ওএমআর গ্রুপে না পাই, সেটা যেন আমি তোমাদের যে গ্রুপ আছে ওই গ্রুপে নয়, আমার পার্সোনালি পাঠাবে এটা। ওকে, থ্যাংক ইউ।